সুপ্রিয় দর্শক, আমি পবিত্র চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে বর্ষাকাল শুরু হয়ে গেছে। তো এই বর্ষাকাল শুরুতে গাছপালার কীভাবে কী পরিচর্যা করবেন বা এই বর্ষায় গাছগুলোকে কীভাবে ভালো রাখবেন সেই বিষয়ে আমি কিছু আলোচনা করব। মূলত বন্ধু, আপনাদেরকে যে বিষয়গুলো ভালো করে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, দেখবেন বর্ষাকালে কিন্তু যেরকম বৃষ্টির সাথে সাথে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং খনিজ লবণ বা খনিজ পদার্থগুলো মাটি থেকে গাছ সংগ্রহ করতে পারে। তো সেই জন্য গাছ কিন্তু দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং সাথে কিন্তু আপনার আগাছা ঘাস জঙ্গলও কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তো সেই জন্য সেই বিষয়টিকে কিন্তু আপনাদের খুব ভালোভাবে কেয়ার করতে হবে যাতে আপনার টবের গাছগুলো সঠিক থাকে। তো আমি পয়েন্ট ওয়াইজ আলোচনা করছি। তো নাম্বার ওয়ান বলবো, আপনারা দেখবেন অনেক সময় প্রচুর পরিমাণে বৃষ্টি পেলে কিন্তু কি হয়, গাছের গোড়ায় জল জমে যেতে যেতে দেখবেন মাটিতে শ্যাওলা পড়ে যায়। সেই জন্য শ্যাওলা পড়ে গেলে কিন্তু আপনাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে টবের মাটিগুলোকে কিন্তু আপনাদেরকে ওলট পালট করে দিতে হবে। ওলট পালট বলতে, যখন দেখবেন টবের মাটি শ্যাওলা পড়ে যাচ্ছে তখন কিন্তু আপনাদেরকে মাটিটা একটু খুঁচিয়ে নিয়ে নিচের মাটি উপরে তুলে দিতে হবে। তাহলে কিন্তু শ্যাওলা ভাব কেটে গেলে গাছ কিন্তু আগের মতোই বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ শ্যাওলা পড়ে গেলে কিন্তু গাছ যখন তার মাটি বসে গেলে গাছে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয় না, বৃদ্ধি ব্যাহত হয়। নাম্বার টু বলবো, প্রচণ্ড বৃষ্টি বা ঝড়ে অনেক সময় গাছ যখন নুয়ে পড়ে যায় তখন কিন্তু তাদের একটু সাপোর্ট দরকার হয়। প্রয়োজনে কিছু কিছু নরম জাতীয় গাছকে কিন্তু আপনারা সেই ধরনের সাপোর্ট দেবেন বা লাঠি দিয়ে বেঁধে দেবেন, যাতে গাছ তার স্বমহিমায় আবার ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। নাম্বার থ্রি বলবো, এই সময় কিন্তু বিভিন্ন রকম রোগ পোকামাকড়, ফাঙ্গাল ইনফেকশান বা ব্যাকটেরিয়া ঘটিত বিভিন্ন রকম সমস্যা গাছের হয়। তো সেই জন্য সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হলে আপনাদেরকে কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত বিভিন্ন রকম রোগ প্রতিরোধক এই বিষয়টি কিন্তু নজর রাখতে হবে এবং সেই জন্য সাফ বা ব্যাকটেরিয়াল ঘটিত বিভিন্ন রকম ওষুধপত্র, প্রয়োজনে পেস্টিসাইড বা কীটনাশক এগুলো কিন্তু প্রয়োগ করে গাছকে রোগমুক্ত রাখার চেষ্টা করতে হবে। নাম্বার ফোর বলবো, দেখবেন গাছের গোড়ায় কিন্তু অনেক সময় জল দাঁড়িয়ে যায়, অর্থাৎ ড্রেনেজ সিস্টেম যদি সঠিক না থাকে তাহলে কিন্তু গাছের গোড়ায় জল দাঁড়িয়ে গেলে কিন্তু দেখবেন গাছ কিন্তু সহজে রোগগ্রস্ত হয়ে যায়। তো সেই জন্য গাছের গোড়ার ড্রেনেজ সিস্টেমকে সঠিক রাখবেন এবং প্রয়োজনে জল দাঁড়িয়ে গেলে সেই টবটিকে কাত করে জল ফেলে দেবেন বা বুঝে শুনে সেইভাবে কিন্তু আপনাদেরকে সেই ব্যাপারটিকে খুব ভালোভাবে নজর রাখতে হবে। তারপর বলবো, এই সময় কিন্তু যেহেতু বৃষ্টি বর্ষা হচ্ছে সেই জন্য কিন্তু জলের প্রয়োজনীয়তাটা আপনাদেরকে বুঝে নিতে হবে। দেখা গেল মাঝখানে কয়েকদিন বৃষ্টি বন্ধ আছে, তো সেই জন্য কিন্তু জল কতটা লাগবে সেই বিষয়টি কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। পরবর্তীতে বলবো, যখন জল দেবেন তখন কিন্তু গাছের গোড়ায় কতটা জলের প্রয়োজন আছে প্রয়োজনে আপনারা কিন্তু আঙুল দিয়ে টিপে গোড়াটি দেখে নেবেন যে আদৌ জলের প্রয়োজন আছে কি না। তো এই 5টি পয়েন্ট কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে, খেয়াল রাখতে হবে, যাতে গাছের কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় বা ভারী বর্ষায় গাছ কোনো রকমভাবে নষ্ট না হয়। তো আসুন বন্ধু, আমরা আমাদের ছাদ বাগানে বা বাগানের গাছগুলোকে এইভাবে পরিচর্যা করি। বা কিছু কিছু ক্ষেত্রে বলবো, যে গাছগুলো ভারী বর্ষায় জল পছন্দ করে না বা জল সহ্য করতে পারে না তাদেরকে আপনাদেরকে শেড বা সেমি শেডে সরিয়ে নিয়ে যেতে হবে। তো এই 6টি পয়েন্ট আপনাদের মাথায় রেখে যদি আপনারা গাছগুলোকে পরিচর্যা করতে পারেন, এই বৃষ্টি বর্ষাতেও কিন্তু আপনাদের গাছগুলো সঠিক থাকবে। অসংখ্য ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকার জন্য শুভকামনা রইল। আমার চ্যানেলটিকে যাদের পক্ষে এখনও সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার নিত্য দর্শক তাদের জন্য রইল আমার অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। ভালো থাকবেন বন্ধু।